আপনারা দেখছেন টকিং পয়েন্ট। ওয়েলকাম ব্যাক। ব্রেকে যাওয়ার আগে আমরা আলাপ করছিলাম আমাদের মাননীয় এমপি সুনামগঞ্জ 3 এম এ মান্নান সাহেব। Manan bhai, we were talking about we have talked about so many other things, but this is a burning topic here. We need a direct flight from London to Sylhet. মাননীয় প্রধানমন্ত্রীও আসছিলেন তখন রমজান মাসে, উনি অলিম্পিক্সে ওপেনিং সেরেমনির সময় উনি বললেন যে হ্যাঁ আমরা উই আর লুকিং এট ইট অ্যান্ড ইনশাআল্লাহ উই উইল ডু ইট। বোধহয় অ্যাভিয়েশন মিনিস্টারও প্রমিস করে গেছেন, কিন্তু দিস হ্যাজ রিমেইনড প্রবলি অন দ্য ব্যাক বার্নার। আমরা এখন পর্যন্ত কোনো বেনিফিট দেখতেছি না। এটা আগে ছিল কিন্তু আবার শেষ হয়ে গেল। আমি আপনার সঙ্গে একমত। আমার বাড়িও সিলেটে এবং এখানে তো আমি গত 2 সপ্তাহ আমাদের দেশি অনেক ভাই বোনদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আপনার জগন্নাথপুর নিজের জেলা বা অন্যান্য উপজেলা আমাদের এলাকার যারা আছে, এবং সব দাবির মধ্যে এইটা এখন ব্যাক বার্নার থেকে ফ্রন্ট বার্নার তাদের কাছে চলে এসছে। এবং আমি নিজেও একজন সাধারণ লোক, এভিয়েশন সম্বন্ধে জ্ঞান নেই, কিন্তু আমি এজ ইট ইজ প্রাইমারি ফেসে আমি কোনো কারণ দেখছি না কেন সিলেট থেকে হবে না। কারণ রানওয়ে ইজ এডিকুয়েট 777-এর জন্য, যেটা আমরা চালাচ্ছি বড় এয়ারক্রাফট। তো আমি কারণটা বুঝি না, এবং ডিস্টেন্স তো এমন বেশি না যে এটা ইয়ে হবে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, হি হ্যাপেন টু বি এন এমপি টু, উনি বললেন যে অ্যাভিয়েশনের ফিউল ওইখানে নিয়ে যেতে হবে, সেই জন্য রিফিউয়েলিং এর ফ্যাসিলিটি ওইখানে নাই, সিলেটে নাই, উইচ ইজ নট ভেরি অ্যাপিলিং। মানে না, আই ডোন্ট এগ্রি। যদি আমরা এরকম হয়ও যে সিলেটে এভিয়েশন ফিউয়েল নেই, তাহলে আমরা ঢাকা থেকে এভিয়েশন ফুয়েল ভরে সিলেটে নেমে লোকগুলোকে উঠিয়ে নিয়ে উই ক্যান ফ্লাই আউট। কারণ ঢাকা থেকে লন্ডনের যে ডিস্টেন্স, সিলেট থেকে লন্ডনের ডিস্টেন্স মোটামুটি একই হবে, হয়তো 50, 60, 100 কিলোমিটার কম বেশি হতে পারে ইয়েতে। সুতরাং ফুয়েল ইজ নট এ ভেরি স্ট্রং ইস্যু। আই ডোন্ট নো ইনার্শিয়া না করার অভ্যাস, এবং ঢাকায় যে এই ব্যবসার সাথে যাদের কিছু স্থায়ী স্বার্থ আছে, ভেস্টেড কিছু গ্রুপ আছে যারা এর নানা ধরনের পেরিফেরাল ব্যবসা করে খায়, আমার মনে হয়, ক্ষমাচেই বলছি, আমার মনে হয় ওনারা এতে বোধহয় কোনো আগ্রহ আছে। আমি খুব স্ট্রংলি আপনার চ্যানেলের ব্যবহার করে আমি সরকারের দৃষ্টিতে আনবো যে অবশ্যই খুব শীঘ্রই যেন সিলেট থেকে আমাদের ডাইরেক্ট ফ্লাইট করা হয়। এটা একটা ইমোশনাল আবেগপ্রবণ ইস্যু। মানুষ বাড়ি যেতে চায়, বাড়ি থেকে আসতে চায়, খুব কুইকলি আসতে চায়, এবং ইট ইজ অ্যাভেলেবল। এমন না যে অ্যাভেলেবল নয়, আছে, যেটা কেন ব্যবহার করা হবে না। আমি আপনার সঙ্গে পুরো একমত। আই উড রিকোয়েস্ট ইউ। ইনশাআল্লাহ। আরেকটা টপিক এটা আপনার সঙ্গে আলাপ করতে চাই ভাই, হলো ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল। এটা সম্বন্ধে আমাদেরকে একটু জানান যে কি হচ্ছে এবং আমরা কতটুকু আগাইতে পেরেছি। ইটস হাইলি ইমোটিভ ইস্যু, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি এই মুহূর্তে, এটা বাংলাদেশ সরকারের, আমাদের দলের এটা ইয়েতে ইশতেহারে ছিল, উই আর কমিটেড টু ডু ইট। সুতরাং আমরা অন ভেরি স্ট্রং লিগ্যাল গ্রাউন্ডস, কেউ যদি বলে যে তোমরা এটা কেন করছো একদিন পরে, হি ডাজ নট নো দ্যাট থিং, উই আর কমিটেড। সুতরাং আমরা সেদিকে গেছি। স্পিড নিয়ে অনেকের মনে প্রশ্ন হয় যে আরও কেন কুইকলি হয় না। হিয়ার প্রবাবলি দ্য গভর্নমেন্ট ইজ ইন এ ভেরি টাইট কর্নার, কারণ স্পিড করতে গিয়ে তো প্রসিজিওরকে আমরা স্যাক্রিফাইস করতে পারি না। এভরি ওয়ান, যে ক্রিমিনালি হোক বা অ্যাকিউজড হোক, তার রাইট আছে টু বি গিভেন ফুল অপরচুনিটিস টু এক্সপ্লেন হিমসেলফ অর পুট আপ হিজ কেস। সেটা সরকারের বাধ্যবাধকতা, সেই করা হচ্ছে। এবং আমার বিশ্বাস যে এই সরকার ইজ ভেরি সেন্সিটিভ অ্যাবাউট ইটস ইম্প্যাক্ট গ্লোবালি, যে অনেকে মনে করেন যে আমরা বোধহয় উই আর নট ডুইং ইট প্রপারলি। সো উই আর এক্সট্রা কেয়ারফুল to show to the world that it is being done as per law. But we have a very clear law here, war crimes যে enactment করা হয়েছে, ওর ভিত্তিতে করা হয়েছে। আমি সেদিনে লন্ডনে একটা মিটিংয়ে আমার মাননীয় আইনমন্ত্রী ছিলেন শফিক আহমদ, জনগণ তাকে এখানে প্রশ্ন করেছিল, আমি শুনেছি, একজন শ্রোতা হিসাবে তার পাশে ছিলাম। তিনি আশা করেন যে এই ডিসেম্বরের মধ্যেই মেজর 2-1টা ট্রায়াল ক্লোজ করতে পারবেন, এবং তিনি তো পুরোপুরি আশাবাদী সরকারের সময়ই বেশ বড় কয়েকটা ট্রায়াল হয়ে যাবে। এবং এগুলা আমার পুরো বিশ্বাস, আমাদের দল রাজনৈতিকভাবে, সরকার এখন নির্বাহী ক্ষমতারভাবে, এবং জনগণ, দেয়ার ইজ নোবডি হ্যাজ সেড টু মি অ্যাজ ইয়েট যে এইটা কেন করছেন। অনেক বিষয়ে তারা আমাদেরকে অন দ্য ডক বা ডাকে, প্রশ্ন করে, ক্রিটিসাইজ করে, হুইচ ইজ গুড। বাট ওয়ার ক্রাইম নিয়ে আমি কারো মনে কোনো সংশয় দেখিনি। আমাদের দেশে 16 কোটি কত? Yes, about 150 সরকারের হিসাবে সর্বশেষ 150
150 মিলিয়ন, জি 150 মিলিয়ন 160 মিলিয়ন, মানে 15 কোটি আর কি। 15 কোটি, ঠিক আছে। প্রধানমন্ত্রী আসছিলেন at the head of the Olympic delegation. She was here. I think our delegation, the 5-member delegation ছিল, the athletes or the কিন্তু আমাদের এখানে স্পোর্টস, ওয়েল ক্রিকেট ইজ গেটিং লট অফ অ্যাটেনশন, বাট এই স্পোর্টসে আমরা মিজারেবলি বিহাইন্ড আছি। ইজ ইট বাই ইন্টেনশন? না, ক্রিকেট আপনি বললেন, ক্রিকেট খুব পপুলার আমাদের সাবকন্টিনেন্টে, আমরা তার মধ্যে অংশ আছি। আমরা একটা বিশ্বকাপ আমাদের ঢাকায় দিয়ে আমরা শুরু করলাম, এটা আপনি দেখেছেন বোধহয়। অ্যান্ড আমার জানার মতো ইট ওয়াজ প্রেজড অল ওভার দ্য, উই ডিড এ ভেরি গুড শো অফ ইট। খেলার মধ্যে হয়তো আমরা যতটা আশা করেছিলাম অত ভালো করতে পারিনি, বাট উই আর ট্রাইং। বাট আমরা মাঝে মাঝে তো ভালো করি দেখা যায়। কদিন আগে শ্রীলঙ্কায় বোধহয় T20 না কিসের মধ্যে, আমি নিজে খুব একটা ভালো জ্ঞান নাই সম্বন্ধে, আমাদের দল খুব ভালো করেছে। ফুটবল আনফর্চুনেটলি আগের থেকে পেছনে পড়ে গেছে। তবে সরকার যেটা করতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, স্কুল কলেজের মাধ্যমে খেলাধুলার সামগ্রী দেওয়া, উৎসাহ দেওয়া, এগুলো করছে। আমি নিজে আমার প্রত্যেকটা স্কুলকে আমি ক্রিকেট সেট দেওয়া, খেলাধুলার সামগ্রী দেওয়া, ফুটবল প্রচুর সংখ্যায়, হ্যান্ডবল, আদার থিংস আমরা দিচ্ছি। এবং আমরা মাঠগুলোকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি, খেলার মাঠগুলোকে আমরা নানা ধরনের কম্পিটিশন আমরা আয়োজন করছি। আমরা বঙ্গবন্ধু গোল্ড কাপের আমরা বাচ্চাদের জন্য আয়োজন করেছি, মানে ফুটবলে এবং অন্যান্য খেলায়, সাঁতার, যেগুলোতে আমরা ন্যাচারাল ভালো হওয়ার কথা আমরা আশা করেছিলাম, সেগুলো আমরা অর্গানাইজ করছি। বাট আই এম ভেরি সরি, আমি স্বীকার করতেই হবে যে আমরা অ্যাজ গুড আমরা আশা করেছিলাম ওই পর্যায়ে আমরা যেতে পারছি না, আমাদের আরও খাটতে হবে। বাট আমাদের অর্থের অভাব আছে। সাঁতারে তো দেখেন মাঠ লাগে না, প্রিপারেশন লাগে না, পানি যথেষ্ট আছে আমাদের এখানে সাঁতার কাটতে। ইউ রিমেম্বার ব্রজেন দাস, হি অ্যাচিভড মিরাকলস, মানে চ্যানেল ক্রস he put the country at that time ওই সময় on the global stage by just crossing English Channel in record time, 16 hours or something. এই ক্রিকেটের উপরে যে এত যে ফোকাস এবং কনসেন্ট্রেশন, সো মাচ অফ মানি ইজ বিং স্পেন্ট, তো ইটস আরবান সেন্টারে খেলা হয়। আমরা যখন খেলতাম তখন ঢাকা শহরেই খেলা হতো বেশিরভাগ, হয়তো ছোট ছোট শহরে স্কুলে খেলা হচ্ছে। কিন্তু একটা বল দিয়ে, ফুটবল যদি আপনি ইউজ করেন, একটা বল দিয়ে 22 জন খেলতে পারে, অ্যান্ড হি ডাজন্ট নিড এ পিচ, বলস আর নট লস্ট দ্যাট, মানে ক্রিকেটের মতন ব্যাটও লাগে না, প্যাডও লাগে না, কোনো কিছু দরকার নেই, কোনো ইউনিফর্মের দরকার নেই, হাফ প্যান্ট লুঙ্গি পরে সবই খেলতে পারে। সো দিস ইজ অ্যান এন্টারটেইনিং। লুক দি সাউথ আমেরিকান কান্ট্রিজ, they have achieved so much name and fame. আপনার বাংলাদেশে দেখেন লায়নেল মেসিকে সবাই চিনে, ম্যারাডোনাকে সবাই চিনে, পেলেকে সবাই চিনে, এবং আমাদের দেশের পেলে, somebody is good বলা হয়। This is a hallmark, it's a benchmark, that name. That word hallmark brings me to other hallmark, other hallmark making it to the headlines in Bangladesh. আপনার কি মনে হয় যে এটা কি হচ্ছে? 4000 কোটি টাকা একটা বলতেছে অর্থ কেলেঙ্কারি। হাউ ডিড ইট হ্যাপেন? কেলেঙ্কারি বলবেন, অপরাধ, অপরাধের কেলেঙ্কারিতে আমি বোধহয় একটু বেশ কম আছে। মিসচিফ অ্যান্ড মিসকন্ডাক্ট অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এগুলো এক জিনিস। আর কেলেঙ্কারি স্ক্যান্ডাল, আমি এটাকে স্ক্যান্ডালের পর্যায়ে আমি এটাকে ফেলবো না, বা কেলেঙ্কারি পর্যায়ে ফেলবো না। হ্যাঁ, এটাকে আমি কোনো, আই এম নট ট্রাইং টু ওয়াটার ইট ডাউন এন্ড সে দ্যাট ইট ইজ নাথিং, ইট ইজ অফকোর্স সামথিং ইন এ পুয়ার কান্ট্রি। নট লাইক দি ফাইন্যান্স মিনিস্টার। না, উনার ব্যক্তিগত মন্তব্যের উপর আমি মন্তব্য করবো না, উনি আমার সিনিয়র লিডার। হয়তো উনি যে প্রেক্ষিতে বা যে কনটেক্সটে মন্তব্য করেছিলেন, খুব ঠান্ডা মাথায় বিবেচনা করলে যে উনাকে খুব একটা দোষ দেওয়া যায় তাও নয়, বা ঠান্ডা মাথার বিষয় এখানে না। যে দেশে মানুষের গড়ায় এখনো বছরে $1000 হয় নাই, $700-800 ওভার অ্যারাউন্ড, সেখানে 4000 কোটি টাকা ইজ এ ভেরি বিগ অ্যামাউন্ট। ইমার্জেন্সি ইজ ফায়ার্ড, যে এত টাকা, এবং সেটাকে যদি আমি বলি কিছুই না, তাহলে তো অবশ্যই এটা মানুষে ভালো চোখে দেখবে না। বাট অল সেড অ্যান্ড ডান, শেষ কথা হলে ইট ইজ এ অপরাধ,
এবং স্টেজের বুকের মধ্যে এটাকে মোকাবেলা করতে হবে, এর বাইরে তো এটা দেয়ার ইজ নো ওয়ে। ব্যাংকের চার্টারে, ব্যাংক আইনে, ফাইন্যান্স একটাই বিধান আছে যে টাকা নিয়ে খেলা করলে, অন্যায় খেলা করলে কী কী করা যেতে পারে। সরকার বাধ্য হয়ে সেইভাবে এগোতে হচ্ছে। সরকার ইনকোয়ারি কমিটি করেছে, সরকার দুদককে বলেছে, অ্যান্ড অ্যাজ ফার আই হ্যাভ সিন ইন দ্য ইন্টারনেট নিউজ পোর্টালে কাজ সেদিকে এগোচ্ছে। বাট দেয়ার লট অফ গ্লোভার ইন ইট, যে অমুকের নাম, আমার নাম, আপনার নাম ইত্যাদি আসছে। দিস উইল কিপ কামিং, বাট উই হ্যাভ টু ওয়েট এন্ড সি ফাইনালি ওয়ার ইট লিডস টু। আমাদের প্রশ্ন হলো, যদি গভর্নমেন্ট এটাকে ইগনোর করতো, নীরব থাকতো, কিছু অ্যাড্রেস না করতো, তাহলে উই উড বি ওয়ারিড। But government is energetically looking into it. আমার তো মনে হয়। Now this is after the horse has run away from the stable. It can happen in life. It can happen in life. It has happened. Yes, it is a failure down at the level of a branch in a level. This is a সরকারি ব্যাংকে এটা দায়িত্ব তো আমাকে নিতেই হবে, যেহেতু and from a small branch this huge sum. For a small branch, it's a huge sum. But this small branch is in a huge place. শেরাটন হোটেল, রূপসী বাংলা হোটেলে, ওখানে তো আবার বড় বড় ফিশরা ঘোরাফেরা করে। যদিও ব্রাঞ্চটা স্মল, ইট ইজ ফিডিং গ্রাউন্ড ফর দ্য বিগ ফিশার্স, বিকজ ইউ নো ইট হোয়াট আই মিন, শার্কস অর ফিশ, যেভাবে আপনি শার্ক বললে ওকে ফাইন, শার্কস তো আছে, দে হ্যাভ as much right to eat as you have as much right not to be eaten. I would not name, but well, there have been news items and news stories about the names that have been related to the highest office of the government. See, so it is that it happened, it took place. I mean, it went on undetected. প্রশ্ন হলো এইটাই, হবে তো বিচার হবে, সবই হবে, কতটুকু টাকা পাওয়া যাবে সেটা its future to will decide and we will know, but that this happened and আমি উদাহরণ দেওয়া ঠিক হয় না, মানুষ বলতে খালি এই দেশে উদাহরণ দিচ্ছি। হিলসবরো না কোথাও একবার স্টেডিয়ামে একটা ঘটনা হয়, বোধহয় কয়েকশো লোক মারা গেছিল এই দেশে। এই গতকালকে আমি দেখলাম এই রিপোর্ট বেরিয়েছে, 20 years down the road. সুতরাং দিস থিংস টেক টাইম। ইন এ কান্ট্রি লাইক ইউনাইটেড কিংডম, এখানে স্কটল্যান্ড ইয়ার্ড, MI5, কত কিছু হচ্ছে এখানে দিন রাত, সেখানে 20 বছর লাগলো একটা সামান্য স্টেডিয়ামের অ্যাক্সিডেন্টটাকে ইনকোয়ারি করতে। না, ইনকোয়ারিতে যে ধামা চাপা দেওয়া হয়েছিল বাই পুলিশ অফিসার, এইটা ধরা পড়েছে। তো এখন কিন্তু ধরা পড়েছে, আমাদেরও ধরা পড়বে। আমার তো হল 2 মাস হলো মাত্র, হলমার্কের বয়স কত, 2 মাস 2.5 মাস। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট 20 years, I can tell you. I am sure and I am hopeful that it will be done. আমার শুধু প্রশ্ন হলো যে এটা এরকম হলো এবং it probably somebody somewhere just ignored, allowed it to happen. It lapses. How can it happen? We can only look into it by professionals. দুদক হোক আর পুলিশও হোক, উই হ্যাভ টু গিভ দেম টাইম। এবং যদি বিচার আমরা না দেখি, এটা প্রপার ইনকোয়ারির বিচার, উইল হ্যাভ রিজনস টু বি আনহ্যাপি অ্যাবাউট ইট। অ্যান্ড গণতান্ত্রিক পথে তো এটার জনগণই বিচার করে ফেলে সব কিছু শেষ বিচারে। হ্যাঁ, মানে উই হ্যাভ রিজনস টু বি আনহ্যাপি অ্যাবাউট ইলিয়াস আলী স্টিল নিখোঁজ। রুনি সাগরের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট হয়নি। বারবার বলা হয় যে হ্যাঁ হয়েছে, পেপারে আসবে, কিন্তু আসে না। Let's cross over to the river পদ্মা। এই পদ্মা সেতু সম্বন্ধে যে যা কিছু হচ্ছে, you think that we will be able to go ahead with the construction of the bridge? মানে এখন যে স্টেজ আছে, Bangladesh will build this bridge. I have said the word Bangladesh very consciously. আমরা যেই পাওয়ারে থাকি, এই সরকারের তো সময় প্রায় শেষ হয়ে আসছে, সুতরাং there is no magic that এই সরকার এটা কমপ্লিট করতে পারবে। যদিও এটা করার আমাদের আশা ছিল, কিন্তু আমরা গ্রাউন্ড ব্রেকিং ইয়েটা করতে পারবো কিনা? গ্রাউন্ড ব্রেকিং এর অনেকগুলা ডিফিকাল্ট ওয়ার্ক ছোট কিন্তু করে ফেলছি আমরা। জমি অ্যাকুইজিশন, মানুষকে রিলোকেট করা, তুলে নিয়ে কম্পেনসেট করা, দিস হ্যাভ বিন ডান বাই আওয়ার গভর্নমেন্ট অলরেডি। এবং সাইট সিলেকশন, জমি সিলেকশন, এগুলো যা করার এগুলো করা হয়ে গেছে। মূল টেন্ডার পর্যায়ে গিয়ে আমরা উই গট ইনটু দিস ট্রাবল আনফরচুনেটলি। ইয়েস, উই হ্যাভ মিসড দ্য বাস, উইল ক্যাচ দ্য আদার বাস। অ্যান্ড ব্রিজ আমরা অবশ্যই নির্মাণ করব আশা করি। আমি ব্যক্তিগতভাবে যে বাসটা কুয়ালালামপুর থেকে আসছে, কোলালামপুর থেকে একটা বাস আসছে, পিকিং থেকে একটা বাস আসতে পারে, বেজিং থেকে একটা বাস, কাতার থেকে আসতে পারে। There are buses and buses going. We have to select the best bus which will accommodate us. But we have to jump on the bus first. No, we have to build this bridge. True. There is no way out now, and politically, economically, in every possible sense. Actually, economically, the country needs it. Yeah. We may take longer, but we will do it. We will do it, inshallah. আমি মান্নান ভাই, আমরা আজকের মতন এখানে শেষ করলাম।
সময়ের অভাবের জন্য, but we had a very detailed and I think very productive discussion, and I understood a lot more from you than I had understood before from other parliamentarians. পদ্মা সেতু সম্বন্ধে আমরা আলাপ করছিলাম. We'll go to the end of the program. Now we are nearly at the end of the program, and inshallah next week we will meet another distinguished guest from Bangladesh or elsewhere, and hope to see you again next week. Thank you.